হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কয়েকদিন মাঝখানে গ্যাপ পড়ে গেল নির্বাচনের জন্য। নির্বাচনের মাঝখানে সাইকেল নিয়ে বেরোছিলাম, বাট ক্যামেরা নিয়ে বেরোয় নাই, কারণ ইউ নেভার নো কখন কে কী করে। নির্বাচন হয়ে গেল, বিএনপি জিতে গেল এবং অনেক আসন নিয়ে জিতে গেল, 213 আসনের উপরে, 212 অথবা 13 সামথিং লাইক দ্যাট। এখন নির্বাচন পরবর্তী সরকার আসলে কি হবে এটা তো আসলেই বোঝা যাবে। এখনও তো আজকে হলো 15 তারিখ, তারা এখনও শপথ গ্রহণ করে নাই। শপথ গ্রহণ করবে আরও 2 দিন পরে, সম্ভবত 17 তারিখে। আর আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়া ডেমোক্রেসির 4টা পিলার। 4টা পিলারের মধ্যে চতুর্থ পিলারকে বলা হয় মিডিয়া বা সাংবাদিক, যারা আর কি, যারা বিভিন্ন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবে, আপনাদেরকে জানাবে দেশে এই পরিস্থিতি চলতেছে, অ্যানালাইসিস করে বলবে, অ্যাকচুয়াল ঘটনা বলবে। 4th পিলার। এখন যে ঘটনাটার জন্য আসলে এই মিডিয়া সাংবাদিকদের নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়া গতকালকে বিএনপি নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিং করছে প্রথম। সেখানে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করছে, যে প্রথম এসে ধন্যবাদ জানাইছে। কি প্রশ্ন করছে আপনারা ভিডিওটি একটু দেখেন। আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা। আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম, যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। ইটস লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে সো এই ছিল আসলে তার প্রশ্ন। প্রশ্নটা নিয়ে আমার কোনো না, কিন্তু সে প্রশ্নটা করছে কীভাবে সেটা নিয়ে। একটা সিম্পল প্রশ্ন, যে ভাই বিরোধী দল বা যারাই বলেন, যারা আর কি কম আসন পাইছে, জিততে পারে নাই, তারা কিছু কথাবার্তা বলতেছে। কথাবার্তা হচ্ছে গিয়ে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা বলতে যাচ্ছে। তো এই কথাটা খুব সিম্পলভাবেই কোশ্চেন করা যেত, যে অ্যাজ এ সরকার দলের প্রধান এই ধরনের এলিগেশন বিরোধী দল লাগাইতেছে, এই নিয়ে আপনাদের মন্তব্য কী? সাধারণ এতটুকু একটা প্রশ্ন। খালেদ মহিউদ্দিন কোশ্চেনটা করতে গিয়ে হে 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 যদি একটু অভয় দিতেন। ভাই, উনি তো এখনো প্রধানমন্ত্রী হয়ই না, এখনই আপনি তারে কোশ্চেন করতে ভয় পাইতেছেন। সে সরকার প্রধান হলে তখন কি করবেন? সামনে দিয়ে যেতে পারবেন না ভয়ে। যে জায়গায় নতুন যে দল জিতে আসছে, তারা বলতেছে যে আপনারা সবাই স্বাধীন, আপনাদের বাক স্বাধীনতা এই করা হবে। পরবর্তীতে কি করবে এটা পরের ব্যাপার। এখন তো সেই কথাটা বলতেছে, আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন। এটাই তো টেস্ট করার সবচেয়ে ভালো সময় ছিল, তাই না? যে আপনি স্ট্রেট মুখের উপর একটা প্রশ্ন করতেন, এটার উত্তর কী দিত, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাইতো, যে আসলে বাক স্বাধীনতা তারা কতটুকু প্র্যাকটিস করবে। সেটা না করে আপনি এখনই গোলে টোলে পড়ে যাচ্ছেন।
তারেক রহমান যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিছে হুইচ ইজ এক্সেলেন্ট একটা অ্যান্সার দিছে, এটা নিয়ে কোনো ই নাই। কিন্তু আমার কথাটাই হইতেছে গিয়া ফোর্থ পিলার খালেদ মহিউদ্দিন একজন প্রমিনেন্ট সাংবাদিক, উনি অনেক দিন যাবৎ সাংবাদিকতা করতেছে, টক শো হোস্ট করতেছে, আমরা ওনাকে অনেক দিন আগের থেকে চিনি এবং উনি অনেক কঠিন কঠিন প্রশ্ন, যেই স্বৈরাচারী সরকার ছিল তাদের আমলেও অনেক কঠিন কঠিন প্রশ্ন উনি করে ফেলছে। কিন্তু এইখানে এসে কেন এইভাবে প্রশ্ন করলো? আসলে হয়েছে কি, গত 17 বছরে সাংবাদিকরা কোনো সরকার প্রধান বা কোনো দলের প্রধানকে সরাসরি প্রশ্ন করে অভ্যস্ত না। তারা মনে হয় ভুলেই গেছে আসলে সরাসরি কীভাবে প্রশ্নটা করতে হয়। তো আমি আসলে এই সকল চ্যানেলের যারা কর্মকর্তা আছে তাদেরকে একটু বলতে চাই, যদিও কোনো কর্মকর্তা আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না, কর্মকর্তাদের বলতে চাই যে দয়া করে বাইরের কিছু কোনো ভালো সাংবাদিক না এদেরকে ওয়ার্কশপ করে, এদেরকে ট্রেন, আবার তাদেরকে শিক্ষা দেন যে কীভাবে মুখের উপর প্রশ্ন করতে হয়, স্পেশালি প্রেশার সিচুয়েশন। কারণ উনি যে কোশ্চেনটা করছে কোশ্চেনটা ভ্যালিড, যে বিরোধী দল এখন থেকেই ন্যারেটিভ তৈরি করা শুরু করে দিছে যে ইলেকশন ইঞ্জিনিয়ার হয়েছে। তো একটা পর্যায়ে গিয়ে তো এটা মানুষের মুখে মুখে হয়ে যাবে যে ইলেকশন ইঞ্জিনিয়ার করা হয়েছে। তো তার আগে সরকারি দল বা বিজয়ী দলের উচিত এটার একটা খণ্ডন করা, এটা একটা সুযোগ ছিল। কিন্তু উনি যেভাবে প্রশ্নটা করছে এটা তো এখন আরও নেগেটিভ হয়ে গেল। যে প্রেস ব্রিফিংয়ে আসার আগে সাংবাদিকদেরকে যে পট্টি পরায় আনিছে যে প্রশ্ন কিন্তু উল্টাপাল্টা করবেন না এবং করে এনিওয়ে, এই যদি হয় ফোর্থ পিলারের অবস্থা, তাইলে আসলে বাকস্বাধীনতা দিয়ে কতটুকু লাভ হইব বুঝতে পারছি, কারণ তারা জানেই না এটা কীভাবে ব্যবহার করতে হয়। একটা অপ্রিয় প্রশ্ন করা মানে তো এই না যে কাউকে অপমান করা হচ্ছে। এনিওয়ে, এই ছিল আমার গতকালকে প্রেস ব্রিফিং নিয়ে একটা ছোট্ট অবজারভেশন। এরকম ছোট ছোট অবজারভেশন নিয়ে আমি আপনাদের কাছে আসবো। এরকম সাইকেল চালাইতে চালাইতে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে আর কি করা, ইউটিউবের কিছু জায়গা খরচ করব। ধন্যবাদ যারা দেখছেন, তাদেরকে দেখা হবে পরবর্তী।